নমস্কার বন্ধুগণ, নতুন একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। এটা প্রত্যেকেরই অত্যন্ত পরিচিত একটা রেসিপি, সেটা হচ্ছে হোমমেড এগলেস কেক বানানো। এটা আমি আজকে অত্যন্ত ঘরোয়া উপায়ে একদম আপনাদের হাতের কাছে যা যা অ্যাভেলেবল থাকবে তাই দিয়ে যাতে বানানো যায় সেইভাবে সোজা প্রসেসে বানানোর চেষ্টা করেছি। চলুন রেসিপিটা দেখে নিই সমর্পিতাস কিচেনে। কেক বানানোর জন্য আমি প্রথমেই আমার কাছে যা যা ড্রাই ফ্রুটস অ্যাভেলেবল ছিল ওগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এগুলো আমি কেকের ভেতরে মেশাবো, আর উপরে গার্নিশ করার জন্য আমি আলাদা করে একটু কাজু কিশমিশ রেখে দিয়েছি। এই মুহূর্তে আমার কাছে টুটি ফ্রুটি বা অন্য কিছু অ্যাভেলেবল ছিল না, শুধু ছিল কাজু কিশমিশ আর মোরব্বা। আমি এই কেকটা এটা দিয়েই বানিয়েছি। এবছর কেক বানানো সেভাবে আমার প্ল্যান ছিল না, কিন্তু আমার শাশুড়ি মা বাইরের কেক অতটা খেতে পছন্দ করে না, আমাকে বললো বানাতে, তাই জন্য আমার ভালো লাগলো, আমি বানিয়ে ফেললাম। এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। যেহেতু এটা এগলেস হচ্ছে, এটা এগের সাবস্টিটিউট হিসেবে কনডেন্স মিল্ক বা দই নিতে পারেন, জল ঝরানো সাদা দই। এবার সেম কাপেরই, ওই কাপেরই 1/2 কাপ আমি পুরো সাদা তেল নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি 1/2 টিস্পুন বাটার। কাপের মেজারমেন্টটা একটু বলে দিই, এখানে আমি 1/2 কাপ বলতে 120 ml বলছি, আর 1 কাপ বলতে 235 ml। কেকের মেজারমেন্ট যে কাপগুলো হয় এই পরিমাণেই হয়। এবার আমি 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নেবো, যাতে কোনো লাম্পস না থাকে। আমার ব্যাটারটা অলমোস্ট মিক্স করার হয়ে গেছে। এরপর আমি নেক্সট ইনগ্রিডিয়েন্টসে চলে যাব। এবার আমি দিয়ে দেবো 1 কাপ ভর্তি চিনি। কনডেন্স মিল্ক যেহেতু দিয়েছি, চিনির পরিমাণটা আপনারা একটু কমও দিতে পারেন যদি মিষ্টি কম খান কেকের মধ্যে। আমি চিনিটা ভালো করে স্ট্রেন করে নিয়েছি, করে এবার ব্যাটারটার সাথে মিক্স করে নেব। ভালো করে আমার চিনিটা মিক্স করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে যাব ড্রাই ফ্রুটসগুলো দিতে। যে ড্রাই ফ্রুটসগুলো আমি এটার সাথে মিক্স করব, ময়দা দেওয়ার আগেই আমি সেগুলোকে মিক্স করছি, যাতে করে ভালো করে লিকুইডটার সাথে মিক্স হয়ে যায়। এবার আমি দিয়ে দিলাম ময়দাটা। আমি এখানে দিয়েছি 2 কাপ ময়দা। 2 কাপ ময়দা দিয়ে ময়দাটাকে স্পুনে করে মিক্স করতে হবে, স্পুন বা স্প্যাচুলাতে করে মিক্স করতে হবে, ফ্যাটানোর দরকার নেই আর। আমি ভালো করে মিক্স করে নিয়েছি। ব্যাটারটা একটু ড্রাই লাগছিল, তাই আমি দিয়ে দিয়েছি লিকুইড দুধ। এরপর আমি দেব এটার মধ্যে 1/2 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা দিয়ে আমি পুরো ব্যাটারটাকে ফাইনালি খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করার আগে আমি ওভেনটাকে প্রিহিট করতে বসিয়ে দিচ্ছি। ওভেনটাকে আমি 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 মিনিটের জন্য প্রিহিট করতে বসালাম। এবার আমি ব্যাটারটাকে ফাইনালি মিক্স করব। খুব ভালো করে দেখে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। এখন যেগুলো ব্যাটারে দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু লাম্পস না, আমি যেহেতু ড্রাই ফ্রুটগুলো দিয়েছি ওগুলো ওরকমভাবে দেখাচ্ছে। এবার আমি বাটারটাকে মিক্স করে রেস্টে রেখে দিয়েছি। সাথে আমি কেকের টিনটা এবার একটু রেডি করে নেব। রেডি করার জন্য আমি বাটার পেপারটা লাগিয়ে নিয়েছি ওই শেপে কেটে। এবার ওটার উপরে বাটার দিয়ে আমি টিনের সাথে ভালো করে সেট করে নেব, যাতে করে আমরা ইজিলি কেকটাকে বের করতে পারি। দেখুন আমি ভালো করে টিনটাকে সেট করে নিচ্ছি। এটা আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে বাটার দিলে খুব ভালো স্মেলটা আসে বাটারের। এবার আমি ব্যাটারটা দিয়ে দেবো টিনের মধ্যে। এই কেক বানানোর এই যে ব্যাটারের ঢালা, তারপরে যে সমস্ত কিছু বাসন মাজা, এত কাজ, এগুলো না ভীষণ হেক্টিক লাগে। আমি তাই একটু চেষ্টা করি কম বেকিংয়ের দিকে যাওয়ার। যাই হোক, আমার কেকের ব্যাটার রেডি, ওভেন রেডি। এবার আমি জাস্ট বসিয়ে দেব কেকটা ওভেনের ভেতর। প্রথমে টাইমার সেট করব 30 মিনিটসের জন্য। 30 মিনিটসে হাফ বেক হওয়ার পরে আমি গার্নিশিং করার জন্য ড্রাই ফ্রুটগুলো দেব, তারপরে আবার 30 মিনিটসের জন্য বসাবো। খুব ভালো গন্ধ বেরিয়েছে, কেক মনে হচ্ছে রেডি হয়ে গেছে। 1 ঘন্টা আমার টাইম লেগেছে। দেখি হয়েছে কি না। হ্যাঁ, টুথপিক একদমই ক্লিন, মানে আমার কেক পুরো রেডি হয়ে গেছে। চলুন দেখি সার্ভ করি, সবাই কি বলে আপনাদের শোনাই। তুইও খেয়ে বল কেমন হয়েছে। খুবই দারুণ হয়েছে। দারুণ হয়েছে, খুব টেস্টি হয়েছে, ভালো লাগছে খেতে।
বলছি নিরামিষ কেউ বলবে কত সুন্দর এটা আমার। সবাই খুশি, আমিও খুশি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আরও রেসিপি পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন।